রোদে না গেলে কি ভিটামিন ডি এর অভাব হয়? বর্তমানে অনেক মানুষ ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে ভুগছেন কিন্তু বুঝতেই পারছেন না। আমি ডক্টর রিয়াদ আজকে আছি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে কি কি লক্ষণ এবং কি কি সমস্যা হতে পারে সেগুলো জানাবো। চলুন জেনে নেওয়া যাক। যেসব লক্ষণ দেখা যেতে পারে: হাড় বা কোমরে ব্যথা, হাত পায়ের দুর্বলতা, খুব দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া, মুড খারাপ হয়ে যাওয়া, শরীরে অস্বস্তি হওয়া। কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন? যারা সাধারণত সারাদিন অফিসে থাকেন এবং রোদে যান না, তারা বেশি ঝুঁকিতে রয়েছেন। কারণ ভিটামিন ডি অ্যাক্টিভেট হতে সূর্যের আলোর প্রয়োজন হয়। তাই যারা শুধুমাত্র সবসময় বাসাতে বা অফিসে থাকেন, রোদের সাথে কোনো এক্সপোজার নেই, তাদের সাধারণত ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি বা অভাব দেখা যেতে পারে। বয়স্ক ব্যক্তি এবং অতিরিক্ত ওজন আছে এরকম ব্যক্তির ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হতে পারে। সকালের হালকা রোদ কিছুটা উপকারী হতে পারে, তবে সবসময় এই রোদই কিন্তু ভিটামিন ডি এর জন্য যথেষ্ট না। ভিটামিন ডি পাওয়া যায় এমন খাবার খেতে পারেন। ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো জেনে নেওয়া যাক: ডিম, সামুদ্রিক মাছ, দুধ এবং কিছু ফর্টিফাইড খাবার। ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হয় চলুন জেনে নেওয়া যাক। অ্যাডাল্ট যারা রয়েছে অর্থাৎ বড় বা বয়স্ক ব্যক্তি, তাদের যে রোগটি হয় তার নাম হচ্ছে অস্টিওমেলাসিয়া, অর্থাৎ হাড় ক্ষয় হয়ে যাওয়া। এবং শিশুদের বা বাচ্চাদের যে রোগটি হয় সেটি হচ্ছে রিকেটস। অনেকে নিজের ইচ্ছামতো চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিটামিন ডি খাওয়া শুরু করেন। অতিরিক্ত ভিটামিন ডি শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই দীর্ঘদিন দুর্বলতা বা হাড় ব্যথা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা সচেতন হতে পারে। আমি ডক্টর রিয়াদ আজকে আসছি, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।